রিয়েলমি সি1 এটাই মনে হয় বাজারে আসা সব থেকে কম মূল্যের 11,500 টাকায় বিউটিফুল লুকিং স্মার্টফোন। নচ ডিসপ্লে, ডুয়েল ক্যামেরা সব মিলিয়ে ফার্স্ট গ্ল্যান্সে যে কারোরই ভালো লাগার মতো একটি ডিভাইস এটি। এবং একটি ডিভাইস কেনার পর আপনি শুধু দেখবেনই না, বরং সেটি ব্যবহারও করবেন। তো চলুন আজকের ভিডিওতে দেখে ফেলি রিয়েলমি সি1 গুড লুক এর পারফরমেন্স সেকশনকে কতটা জাস্টিফাই করতে পারে উইথ হিজ এন্ট্রি লেভেল চিপসেট স্ন্যাপড্রাগন 450 অ্যান্ড 2GB র্যাম। তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন পরের ভিডিওর আপডেট পেতে। প্রথমেই চলুন আনবক্সিং করে দেখা যাক। বক্সে থাকছে একটি সিলিকন কেস, এর সাথে কিছু পেপার ওয়ার্কস, সি1 ডিভাইস অফকোর্স, মাইক্রো ইউএসবি কেবল অ্যান্ড 5V 2A অ্যাডাপ্টার। সি1 এর পার্টটা রিয়েলমি 2 এর মতো গ্লাস মনে হলেও এটি আসলে প্লাস্টিক। বাম্পারটাও সেম, সো হাত থেকে পড়ে গেলে ভাঙার সম্ভাবনা তেমন না থাকলেও প্রচুর ফিঙ্গারপ্রিন্ট পাবেন। ব্যাক পার্টটা গ্লসি হওয়ায় স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাও খুব বেশি, তাই এসব থেকে বাঁচতে বক্সে থাকা কেসটি ব্যবহার করতে পারেন। বটনগুলোর পজিশনও ঠিকঠাক জায়গা মতোই ছিল, কিন্তু দাম কমাতে গিয়ে অপ্পয়তা হাউজিং করতে পারেনি কোনো ফিঙ্গারপ্রিন্ট রিডার। যেহেতু পাচ্ছেন না, তাই ফ্রন্ট ক্যামেরা বেস ফেস লককে আপনাকে ব্যবহার করতে হবে অথবা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। বটমে থাকছে 3.5mm অডিও পোর্ট, মাইক্রোফোন, ইউএসবি পোর্ট অ্যান্ড সাউন্ড স্পিকার। লেফটে থাকছে ডুয়েল সিম এর সাথে এসডি কার্ড স্লট, যেটা এই ডিভাইসের জন্য খুব দরকারি, কেননা এর ইন্টারনাল স্টোরেজ মাত্র 16GB। আর ফ্রন্টে থাকা 6.2 ইঞ্চির প্যানেলটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 আইপিএস ডিসপ্লে। এই প্যানেলটির রেজুলেশন 720x520, পিক্সেল ডেন্সিটি 271 অনলি, এবং ডিসপ্লে কোয়ালিটি দামের তুলনায় বেস্ট। অ্যান্ড ডিসপ্লের কথা বলতে গেলে আমার সব থেকে বেশি ভালো লেগেছে সি1 ডিভাইসটির মধ্যে যে দিকটি, সেটি হলো এর ডিসপ্লে। তেমন কোনো সমস্যা ফেস করিনি, টাচ রেসপন্সিভ ছিল দামের তুলনায় অনেক ভালো। এটাই মনে হয় মার্কেটে থাকা সব থেকে কম দামের নচ ডিসপ্লেওয়ালা ফোন। 2GB র্যাম থাকার কারণে গেমিং সেকশনে বেশ ল্যাগ ছিল সি1 ডিভাইসটি। চলুন একটু গেমিং পারফরমেন্স দেখে আসা যাক। এবার আসি ক্যামেরা সেকশনে। ব্যাক ক্যামেরা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কমপ্লেন রয়েছে এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় তেমন কোনো এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স পাবেন না। না, তবে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স পাবেন এর 4250 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থেকে। 8 ঘন্টারও বেশি স্ক্রিন অন টাইম পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যদিও বক্সে থাকা চার্জারটি দিয়ে ফুললি চার্জ করতে সময় লাগে 3 ঘন্টারও বেশি, তবে 8 ঘন্টার উপরে যখন আপনি স্ক্রিন অন টাইম পাবেন, তখন এটাকে আর কষ্টদায়ক মনে হবে না। তো আজকের ভিডিওটি শেষে মনে হয় অনেকেই সহজেই ডিসিশন নিতে পারবেন এন্ট্রি লেভেলের কোন ডিভাইসটি আপনি কিনতে চাইবেন। অ্যান্ড আমি সাজেস্ট করব এন্ট্রি লেভেলের এই ডিভাইসটি, অর্থাৎ রিয়েলমি সি1, কেননা এর সব দিকেই দামের চেয়ে বেশি কিছু অফার করছে রিয়েলমি সি1। তো এতক্ষণ যারা ভিডিওতে আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আশা করি পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।